नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে উঠে কি করি সব একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে পারিনি, কারণ সত্যি বলতে মা তো এখন বোনের বাড়িতে গেছে, তাই সত্যি বলতে কাজের চাপটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে। কারণ ব্যাপারটা এটাই, আমি যদি সারাদিন ঘরে থাকি, যেরকম সানডেতে সারাটা দিন ঘরে থাকি, তখন কিন্তু মনে এই টেনশনটা হয় না যে কখন কি করব। কিন্তু যেহেতু স্কুলে বেরোই, তাই কিন্তু মোটামুটি 9:30টার মধ্যে সমস্ত কাজবাজ সেরে নিতে হয়। তারই মধ্যে অনেক কাজবাজ এমনও থাকে যেগুলো অনেক সময় হয়ে ওঠে না, যেগুলো অনেক সময় আমি স্কুল থেকে এসে দিই। তবে আজকে কিন্তু বন্ধুরা সকাল থেকে শরীরটা বেশ খারাপ ছিল। খারাপ বলতে কোমরে ব্যথা আর পায়ে ব্যথাটা একটু বেড়ে গেছে। তাই যাই হোক বন্ধুরা, একভাবে কিন্তু কাজ করতে পারছি না, নিজেকে একটু রেস্ট দিয়েই কিন্তু কাজটা করতে হচ্ছে। কারণ ওই একভাবে কাজ করতে গেলে এরপর যদি আমি অসুস্থ হয়ে যাই, তখন কিন্তু আরও অসুবিধা হবে। এই দেখো, সকালে উঠে আবার দেখো কাজ করতে করতে দেখছি এখানে আবার একটু পিঁপড়ে হয়ে গেছে, হয়তো কখনো কিছু পড়েছিল তাই এটা মুছে নিলাম। এরপর যাই হোক, এই দেখো এরপর স্কুল থেকে ফিরেছি, তখন এই টনি আর জনি আমাকে এভাবে স্বাগতম করছিল। তো স্কুল থেকে ফিরে আজকে প্রথম এই দেখো গোপালকে আগে একটু সেবা করে নিলাম, যদিও যাওয়ার আগে গোপালকে স্নান টান করিয়েই গেছি। আর আজকে কিন্তু বন্ধুরা একটা কাজ একেবারে মিস হয়ে গেছে। মিস বলবো না, সত্যি আজকে শরীরটা খুব খারাপ ছিল, নাহলে এরকম কোনো দিন হয় না যে স্কুলে যাওয়ার আগে পুজো না দিয়ে গেছি। আজকে স্কুলে যাওয়ার আগে শুধুমাত্র গোপাল সেবা করে গেছিলাম, এসে নিয়ে কিন্তু ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়েছিলাম। সত্যি বলতে বন্ধুরা, যেদিন কিন্তু পুজোটা না দিয়ে বেরোই ঘর থেকে, সারাদিন কিন্তু মনটা আনচান করতে থাকে, মনে হয় কতক্ষণে গিয়ে পুজো দেব। অন্য সময় যেহেতু মা থাকে, মা দিয়ে দেয়। তো যাই হোক, আজকে এই যে ঘরে এসে নিয়ে স্নান টান করে একেবারে কিন্তু প্রথমেই ঠাকুর ঘরে এসে গিয়েছিলাম। আজকে কিন্তু বন্ধুরা আমাদের গাছে 40খানা জবা ফুল হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরকম কিন্তু কোনো দিন হয় না। আজকে একেবারে এত জবা ফুল হয়েছে যে কি বলবো, মনটা একেবারে খুশি হয়ে গেছে। তবে যেহেতু আমি এসে নিয়ে ফুলগুলো উঠিয়েছি, তাই ফুলগুলো অল্প একটু কিন্তু নেতিয়ে গিয়েছিল। আজকে সত্যি বলতে যখন ঠাকুরকে পুজো দিচ্ছিলাম, ঠাকুরকে কিন্তু মনে মনে ঠাকুরের কাছে বারবার ক্ষমা চেয়ে নিচ্ছিলাম। বলছিলাম, ঠাকুর তোমাকে আজকে সকালে পুজো দিতে পারিনি, তুমি আজকে আমাকে ক্ষমা করো। কিন্তু জানো তো বন্ধুরা, সত্যি বলতে যখন আমরা একা সংসার করি, এমন অনেক কিছু থাকে যেগুলো কিন্তু অনেক সময় না চাইতেও আমাদেরকে মিস করে দিতে হয়। কারণ আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আর আজকে যে আমি সিঁড়ি দিয়ে উঠবো, আমার আজকে এতটাই পায়ে ব্যথা করছিল যে আমি আজকে পারছিলাম না। স্কুলটা নেহাতি সামনে, না তো আজকে স্কুলেও হয়তো যেতে পারতাম না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে আগে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, এরপর আমার শান্তি। এরপর আমি বিকেল থেকে যা কাজ করবার করব, কিন্তু এই কাজটা হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ। এই দেখো ঠাকুরকে সুন্দর করে প্রথমে পুজো দিয়ে নিচ্ছি। আজকে আবার বন্ধুরা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল। এই রোদ এই বৃষ্টি কি বলবো। ওই জন্য আমি যখন একা থাকি, আমি কিন্তু তখন জামা কাপড়টাও এসে নিয়েই কাচি। এই কথাটা একেবারেই ঠিক। কারণ বন্ধুরা সকালে উঠে টিফিন করতে করতে জল খাবার করে নিয়ে ঘর দুয়ার গুছিয়ে প্লাস দুপুরের রান্নাটাও করে রেখে যাই। 9:30টার মধ্যে এর থেকে বেশি কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আমি ওই জন্য কাছাকাছিগুলো কিন্তু স্কুল থেকে এসেই করি। এছাড়াও স্কুল থেকে এসে করার কিন্তু আরেকটাও কারণ হচ্ছে যে আমি যখন স্কুলে থাকি, তখন যদি বৃষ্টি বাদল আসে, ঘরে কেউ না থাকলে কিন্তু জামা কাপড়গুলো আবার থেকে ভিজে যাবে। তাই আমি এসে নিয়ে কাপড়গুলো কেচে একেবারে মেলে দিয়ে স্নান টান করে এসে বিকেলের পুজোটা দিয়ে দিই। আর আমি কি করি, পরের দিন আবার সকালে উঠে ওগুলোকে আমি একটু রোদে দিয়ে দিই। যতক্ষণ না স্কুলে যাই অতক্ষণ ওগুলো রোদ খেয়ে নেয়। এতে কাপড়ের যে একটা ভেজা ভেজা ভাব, একটা ভেজা ভেজা গন্ধ, এই জিনিসটা কিন্তু একেবারেই থাকে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে কিন্তু প্রথমে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে সকালে যাওয়ার আগে মাছের ঝোল, ডাল, বেগুন ভাজা সব কিছু রান্নাবান্না করে দিয়ে গেছিলাম। তারপর আজকে জলখাবারে ডিম টোস্ট করেছিলাম। নিজে আজকে রুটি আর আলু কুঁদরি ভাজা নিয়ে গেছিলাম। আসলে জানো তো বন্ধুরা কি হয়, আমরা যখন হাতে সারাটা দিন সময় পাই,
তখন কিন্তু আমরা নিজেদের মতো করে টাইম ম্যানেজমেন্ট করে কাজগুলো করতে পারি। কিন্তু যদি আমাদেরকে সকাল মোটামুটি 9:45 বা 9:30 বা 10টায় কোথাও বেরোতে হয়, স্পেশালি সেটা যদি কাজের জায়গা হয়, তখন কিন্তু আমাদের হাতে একটা লিমিটেড টাইম থাকে। তার মধ্যে আমাদেরকে কিন্তু একেবারে সিলেকশন করেই কাজগুলো করতে হয় যে কোন কাজগুলো এখন করতে হবে আর আমি কোন কাজগুলো সন্ধেবেলায় এসে করলেও হবে। তো যেটা আমার বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় আমি কিন্তু সেই কাজগুলো সকালে করে যাই, যেটা হচ্ছে পুজো দেওয়া, ঘর দুয়ার হালকা করে একটু গুছিয়ে দেওয়া আর রান্নাবান্নাটা করা। আর বাকি যাবতীয় যা কাজ থাকে, সে কাপড় কাচা হোক বা সেটা অন্য যে কোনো কাজ হোক, সেটা কিন্তু আমি সন্ধেবেলায় এসে করি। শুধু আজকেই যেহেতু শরীরটা ভালো ছিল না, ওই জন্য আছে কিন্তু পুজোটা দিয়ে যেতে পারিনি। না তো এরকম কোনো দিন হয় না যে আমি পুজো না দিয়ে স্কুলে যাই। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে এরপর কিন্তু সকালে যে আমি রান্না করে গিয়েছিলাম, তারপর কিন্তু রান্নাঘরটা একেবারে কি বলবো, একেবারে জঞ্জাল হয়েছিল। সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো আমি এসে নিয়ে পুজো দিয়ে নিয়ে একটু গ্রিন টি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি যেটা করছিলাম যে প্রথমেই আমি কিন্তু কিচেনটা একেবারে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই দেখো এখানে আমার কিচেন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ওই টনি জনি মানে আমাদের বাইরে যেই ছানাগুলো আছে তাদের জন্য আমি কুকারে খাবারটা কিন্তু একেবারে রেডি করে নিচ্ছিলাম। তোমাদেরকে তো আগেও বলেছি বন্ধুরা যে আমি কিন্তু সত্যি প্রচণ্ডভাবে অ্যানিমেল লাভার। শুধু আমি বলে না, আমাদের বাড়ির প্রত্যেকেই অ্যানিমেল লাভার। আমরা কিন্তু রাস্তাঘাটে যখন যেরকমভাবে পারি হেল্প করি। আর আমাদের বাড়ির বাইরে যে 3টে ছানা আছে, ওগুলোকে তো একেবারে ছোটোবেলা থেকে দেখছি। তোমরা হয়তো আমার অনেক ভিডিওতেও দেখতে পাও যে আমরা যখন কাজ থেকে ফিরি, আমি যখন ফিরি, ওরা আমাকে দেখে কিভাবে ছুটে আসে, কিভাবে আদর করে। জানো তো বন্ধুরা, সত্যি বলতে কি, মানুষের জন্য আমরা যতই করি না কেন, আমরা কিন্তু ততটা রিটার্ন পাই না। অনেক সময় যদি আমরা 1000 জনে হয়তো একজন সেরকম হয়তো ভাগ্যবান বা ভাগ্যবতী হবে যে নিজের কোনো মানুষের জন্য যেটা করেছে ততটাই রিটার্ন পেয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা পাই না। কিন্তু পশুদের ক্ষেত্রে এটার একেবারেই উল্টো। আমরা যদি ওদের একদিন ভালোবেসে কিছু খাওয়াই, ওদের একটু আদর করি, ভালোবাসি, ওরা কিন্তু আমাদের জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকে। তো যাই হোক, আমি চাইবো পৃথিবীর সমস্ত পশু পাখিরা খুব ভালো থাক, আর যেন আমাদের পৃথিবীটা মানুষদের মনে যাতে এতটা দয়া মায়া হয় যে তারা যাতে এদেরকেও অতটাই মন থেকে ভালোবাসে, যেরকম আমরা নিজেদের বাড়ির সদস্যদের ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, ওদের জন্য প্রত্যেক দিনই আমরা সন্ধেবেলায় এরকম করে খাবার করি, একেবারে তেল মশলা ছাড়া, কারণ ওদের জন্য কিন্তু তেল মশলাটা একেবারেই ঠিক না। তো যাই হোক, এই দেখো ওই সমস্ত করতে করতে রান্নাঘরটা আগে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, সকালে যখন আমি স্কুলে যাই সেই সময়টায় এত তাড়া থাকে যে সেই সময় যে ব্লগ করব সেই সময়টুকুও কিন্তু থাকে না। যেদিন বাড়িতে থাকি সেই দিনকার ব্যাপার আলাদা, বা ব্লগ করলেও কিন্তু একেবারে ছোট ছোট ক্লিপিংসগুলোই নিই। বেশিরভাগ যখনই ভিডিওটা করি সেটা কিন্তু স্কুল থেকে আমি ফিরেই করি, কারণ স্কুল থেকে ফিরে তখন হাতে অনেকটা সময় থাকে, তখন আমি আমার এই কাজগুলো কিন্তু করতে পারি। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু এই ক্যাবিনেটগুলোও মুছে নিচ্ছি, কারণ দেখলাম ওই যে সকালে রান্নাবান্না হয়েছে, এখানে কিন্তু তেল ঝোল মশলা অনেক কিছু লেগেছিল। তো যাই হোক, তো এগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর জানো তো বন্ধুরা, এগুলোয় কিন্তু একেবারেই জল লাগানো যায় না। এগুলোয় কিন্তু জল লাগালে এগুলো কিন্তু খুব বেশি দিন লং লাস্টিং হয় না। যখন এটা বানানো হয়েছিল তখন সেই মিস্ত্রিরাই কিন্তু এই কথাটা বলে দিয়েছিল। এই স্কুল থেকে ফিরে যতক্ষণ না কর্তামশাই আসে ততক্ষণ কিন্তু একাই থাকি, মা যখন থাকে না। যাই হোক, যখন একা থাকি আগে আগে কিন্তু প্রচণ্ড খারাপ লাগতো, কিন্তু এখন সত্যি বলতে আর খারাপ লাগে না। আসলে আমরা যদি নিজেদের সঙ্গ নিজেরা একবার উপভোগ করতে শিখে যাই, তখন কিন্তু আমাদের আর এই খারাপ লাগা ব্যাপারটা উঠে যায়, যেটা আগে ছিল না, যেটা এখন পারি। আর সত্যি বলতে সারাদিনে নিজেকে একটু সময় দেওয়া প্রচণ্ড দরকার। একটু ওই যেটাকে বলে মি টাইম, আমাদের সবারই লাইফে কিন্তু একটু মি টাইমের প্রচণ্ড দরকার। আমরা মেয়েরা কিন্তু এমনই ধাতু দিয়ে তৈরি, আমরা কিন্তু বাড়ির সবার জন্য ভাবি, কিন্তু নিজেদের জন্য কিছু ভাবতে হলে আমরা কিন্তু 5 পা পিছিয়ে যাই।
তাই না? তো যাই হোক, আমি তো এখন অবশ্যই নিজের জন্য ভাবি, আর নিজের জন্য এই জন্যই ভাবি কারণ আমি যদি ভালো থাকি আমি সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আবার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আজকে কিন্তু আমার বড় জায়ের জন্মদিন ছিল। তো যাই হোক, এরপর এই দেখো কাজকর্ম সব হয়ে গেছে, আর এরপর কিন্তু আমরা সেই জন্মদিনটা সেলিব্রেট করে নেব। আর তার আগে এই দেখো 1 প্যাকেট বিস্কুট এনেছিলাম, সেই বিস্কুটটা কিন্তু প্রথমে এখানে ঢেলে নিচ্ছি। এটা একেবারে 50-50। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু আবার এখন একটা কন্টেস্টও চলছে। কিউআর কোডকে একেবারে স্ক্যান করে পাঠিয়ে দাও, আর তারপর যদি লাকি ড্রতে নাম আসে তখন কিন্তু অনেক কিছু। তো যাই হোক বন্ধুরা, এই দেখো প্রথমে এখানে একটু আলু কুঁদরি ভেজে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই আলু কুঁদরি ভাজার একটা ফুল রেসিপি কিন্তু আমি আমার কুকিং চ্যানেল মানে রান্নাবান্নাতে অলরেডি পোস্ট করে দেইনি, পোস্ট করে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ এই আলু কুঁদরি ভাজাটা আমি কিন্তু বেশ ভালোই করতে পারি। হ্যাঁ, তোমরা বলবে যে এটা এমন নতুন কি আছে, নতুন কিছু নেই, কিন্তু আশা করি তোমরা সবাই দেখলে তোমরা সবাই এতটুকু বোরিং হবে না, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যদি এই পুরো রেসিপিটা দেখতে চাও তাহলে আমার কুকিং চ্যানেল রান্নাবান্নায় অবশ্যই গিয়ে একবার তোমরা দেখে নিতে পারো। এই দেখো এখানে কিন্তু ভাজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এরপর কিন্তু আমি একদম সমস্ত কাজকর্ম করে এরপর কিন্তু জন্মদিনের প্রিপারেশন হচ্ছিল। এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, তাই না বলো? সব সময় না তো আমরা নিত্যদিনের এত ঝামেলা, এটা সেটা এত হেডেকের মাঝখানে কিন্তু না তো হাঁপিয়ে উঠতাম। তো যাই হোক, এবার চলো জন্মদিনটা গিয়ে সেলিব্রেট করে নেওয়া যাক। এই দেখো এখানে কিন্তু কেক কাটিং হচ্ছে। এই যে বাটারস্কচ কেকটা দেখছো, এটা কিন্তু আমি এনেছিলাম দিদিভাইয়ের জন্য। আর যে পাশে এই চকলেট কেকটা দেখছো, এটা কিন্তু আমার মেজোজা মানে মেসিভাই এনেছিল দিদিভাইয়ের জন্য। আর এই দেখো বোধিসত্ত্ব বসে বোধিসত্ত্বর মায়ের সাথে মানে আমার দিদিভাইয়ের সাথে বসে বসে কেক কাটিং করছে। ও কিন্তু খুব এক্সাইটেড থাকে জন্মদিন হলে, যেটা হয় আর কি, বাচ্চারা আসলে এইসব ক্ষেত্রে একটু বেশি এক্সাইটেড থাকে। এই দেখো বোধিসত্ত্ব কিন্তু খুবই এক্সাইটেড, এই দেখে নাও। ছোটোবেলায় এই দিনগুলোয় কিন্তু বন্ধুবান্ধবদের ডেকে নিয়ে অনেক আনন্দ করতাম। যাই হোক, এখন কিন্তু হয়তো সেসব দিন নেই, কিন্তু এখনের আনন্দটা কিন্তু অন্যরকম। তখনের আনন্দটা অন্যরকম ছিল, আর এখনেরটা অন্যরকম। আশা করি বন্ধুরা, এই দেখো এখানে আবার সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছে ভিডিও করতে। এরপর আবার আমি যাচ্ছি কেক খেতে, আবার আমি আমার দিকে একটু ক্যামেরাটা করার চেষ্টা করলাম, কিন্তু সত্যি বলতে কি আমি পারলাম না, আর কি যে বলি। যাই হোক, এই দেখো এখানে আবার আমি একটু গালে কেকও লাগিয়ে দিয়েছি দিদিভাইকে। এরপর এই দেখো সবাই কেক টেক খেয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার আমার এই আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই এই জার্নিতে আমার পাশে থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি আবার ইটস ঈশানী। টাটা।